আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূল ও বাংলাদেশের উপকূলে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে। তার মধ্যে কিন্তু 2-1 পশলা বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। তো আজকে আমরা যেটা দেখব যে দক্ষিণবঙ্গের সারাদিনের আপডেট বৃষ্টির কি রয়েছে। তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দুপুর 2টো নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না। তো কি পাচ্ছি শুধু মেঘলা আকাশ। তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এমনই অবস্থা থাকছে দুপুর 2টো পর্যন্ত। তবে উত্তরবঙ্গে যদি চলে যায় তা উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে। তার মধ্যে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আসাম, গুয়াহাটি, শিলচর, গোয়ালপাড়াতে কিন্তু বৃষ্টি রয়েছে। আর বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুর। বিকেল 5টা নাগাদ যদি লক্ষ্য করি তো বিকেল 5টা নাগাদও কিন্তু আজকে আমরা ভারী ধরনের বৃষ্টি লক্ষ্য করতে পারলাম না। তবে আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2-1 জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বিকেল 5টার মধ্যে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার মোটামুটি মেঘযুক্ত রয়েছে। তার মধ্যে কিন্তু হালকা পাতলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যে 7টা নাগাদ আমরা যদি লক্ষ্য করি তো সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে শুরু হবে। তাছাড়া আমরা যদি এক নজর দক্ষিণবঙ্গের দিকে চলে আসি তো দক্ষিণবঙ্গে কিন্তু বর্ধমানের কাছে আমরা একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া গোটা দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলাই থাকবে। তবে ভারী ধরনের কোনো দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না সন্ধ্যা 7টা পর্যন্ত। পরবর্তী সময় যদি আমরা 9টার দিকে দেখি তো 9টার দিকে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। রাত্রি 11টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো রাত্রি 11টার দিকে যদি আমরা লক্ষ্য করি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরুলিয়াতে কিন্তু আমরা একটু ভারী ধরনের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু আমরা আর কোথাও ভারী ধরনের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না রাত্রি 11টা পর্যন্ত। তবে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়বে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে রাত্রি 11টার মধ্যে। চলে যায় রাত্রি 1টা, মধ্যরাত্রে কিন্তু পুরুলিয়াতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর আমরা ধানবাদের কাছে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর আমরা দুর্গাপুর, জামশেদপুরের কাছে একটু, পুরুলিয়ার কাছে একটু, বাঁকুড়ার কাছে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, আরামবাগ, চন্দ্রনগর, খড়গপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলো কিন্তু মেঘলা থাকবে। তবে মধ্যরাত্রে কিন্তু তেমনভাবে কোনো দুর্যোগ আর থাকছে না। এবং পরদিন সকাল 5টার দিকে যদি লক্ষ্য করি তো পরদিন সকাল 5টার দিকে কিন্তু বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি পাচ্ছি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পাচ্ছি, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি পাওয়া যাচ্ছে না, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সকাল 9টার মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলো গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটছে। তাছাড়াও কিন্তু আমরা যে এখানে ধানবাদের কাছে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া বাদবাকি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না সকাল 9টা পর্যন্ত। চলে আসছি দুপুর 12টার মধ্যে কিন্তু আমরা একটু ঢাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গ আকাশ অংশতে মেঘলা, ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না বেলা 12টা পর্যন্ত। চলে আসি বিকেল 4টে নাগাদ। তো বিকেল 4টে নাগাদ কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অস্থায়ীভাবে বজ্র বিদ্যুৎ সহ খুব হালকা পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 4টে থেকে শুরু হয়ে 6টা পর্যন্ত চলবে। তারপরে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে আকাশ মূলত মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তবে যে যাই বলুক বুধবার কিন্তু আমরা ভারী ধরনের বৃষ্টি দেখতে পেলাম না, জানি না হবে কি না। তো সব চ্যানেলই রটাচ্ছে যে বুধবার ভারী বৃষ্টি হবে। তো আপনারা যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। তো বুধবার কিন্তু ভারী বৃষ্টি আমি দেখতে পেলাম না। চলে আসি তারপরের দিন মধ্যরাত্রি। তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত্রি যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং নদিয়া, বর্ধমানে দেখতে পাচ্ছি আমরা একটু ভারী বৃষ্টি। তাছাড়াও যদি আমরা চলে আসি সকালবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলো, তার মধ্যে নদিয়া, শান্তিপুরে কিন্তু ভারী বৃষ্টি। আর পরবর্তী যদি আমরা 1টার দিকে দেখি তো 1টার দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে এবড়োখেবড়োভাবে কিন্তু একটু ভারী বৃষ্টি অর্থাৎ মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং বিকেল 4টের দিকে যদি চলে আসি ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু আমরা একটু মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সন্ধ্যে 6টার দিকে যদি চলে আসি সন্ধ্যে 6টার দিকে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকছে। রাত্রি 9টার দিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি রাত্রি 9টার দিকে চলে আসলে আকাশ কিন্তু মেঘলা হয়ে থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারলাম না।
রাত্রি 12টার দিকে যদি চলে আসি, তো রাত্রি 12টার দিকে নদিয়া মুর্শিদাবাদে এবং বীরভূমে আংশিক মেঘলা থাকছে। তার মধ্যে নদিয়া শান্তিপুরে কিন্তু আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিন্তু একটা ঝিরিঝিরি থাকছে। শুক্রবার যদি চলে আসি, তো শুক্রবার ভোর রাত্রি নাগাদ কিন্তু কলকাতা থেকে শুরু হয়ে বৃষ্টি কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর থাকছে শান্তিপুর, খড়গপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা একটু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এবং সেই দিনই কিন্তু সকাল 6টাতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অর্থাৎ তারপর দুপুর 2টোর দিকে কিন্তু কলকাতা, খড়গপুরে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুক্রবার 5 তারিখ নাগাদ। তো এবার আমরা এক ঝলক দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কেমন রয়েছে। তো আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না তা না, পাচ্ছি কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমরা পাচ্ছি না। তবে কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক কম থাকছে। আগামী 10 দিনের মধ্যে কিন্তু আমরা ভালো বৃষ্টি একটা দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে একটা কথা সঠিকভাবেই সত্যি কথাই বলছি আমার মন থেকে, যে আমরাও যে ভিডিও বানাচ্ছি, তো আমরাও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি অনেক, বৃষ্টি এই, বৃষ্টি ওই, কিন্তু আপডেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বৃষ্টির টিকিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দেখুন, আমরা কিন্তু ভিডিওর আপডেট এইভাবেই দিয়ে থাকি, বা প্রত্যেকটা চ্যানেল কিন্তু এইভাবেই দিয়ে থাকে। এবার বৃষ্টি না হলে সেটা সত্যি একটা খুব খারাপ খবর। তো যাই হোক, আপনাদের সামনে বেশি বকবক করছি না, ভিডিওর আপডেটটি দিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন।